Today we will start a new lesson from Unit 19. আজ আমরা 19 নম্বর অধ্যায়ের একটি নতুন পাঠ শুরু করব। The topic is a visit to the Liberation War Museum. আজকের বিষয় হল মুক্তিযুদ্ধ জাদুঘর ভ্রমণ। We will read about a class trip and learn about our history. আমরা একটি ক্লাসের ভ্রমণ সম্পর্কে পড়ব এবং আমাদের ইতিহাস সম্পর্কে জানব। Let's read and enjoy the lesson together. চলো আমরা সবাই মিলে পাঠটি পড়ি এবং উপভোগ করি। Unit 19. Lessons 1 to 8, 19 নম্বর অধ্যায়, 1 থেকে 8 নম্বর পাঠ। The Liberation War Museum, মুক্তিযুদ্ধ জাদুঘর। A listen and read, শুনো এবং পড়ো। Sunshine Magazine. The magazine by and for the students of class 5. পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বারা এবং তাদের জন্য ম্যাগাজিন। A visit to the Liberation War Museum, মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন। Liberation War Museum, Dhaka, Bangladesh. Farhan Ahmed. On 14 December, our class went on a field trip to the Liberation War Museum at Agargaon, Dhaka. 14 ডিসেম্বর আমাদের ক্লাস ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে ফিল্ড ট্রিপে গেল। The trip was planned as part of our Bangladesh and Global Studies course. এই সফরটি বাংলাদেশ এবং গ্লোবাল স্টাডিজ কোর্সের অংশ হিসেবে পরিকল্পিত হয়েছিল। Our bus reached the museum at 10 a.m. আমাদের বাস সকাল 10টায় জাদুঘরে পৌঁছল। A guide was waiting for us. He welcomed us warmly and took us on a quick tour of the different galleries and exhibits of the museum. একটি গাইড আমাদের জন্য অপেক্ষা করছিল। তিনি আমাদের উষ্ণভাবে স্বাগত জানালেন এবং জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনীর সংক্ষিপ্ত ট্যুর করালেন। At first we watched a video clip on our liberation war and our independence. প্রথমে আমরা আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সম্পর্কিত একটি ভিডিও ক্লিপ দেখলাম। There were 4 permanent galleries that exhibited rare photographs, documents and newspaper clippings, and objects used by the freedom fighters and the martyrs of our liberation war. এখানে 4টি স্থায়ী গ্যালারি ছিল, যেখানে দুর্লভ ছবি, নথি, সংবাদপত্রের ক্লিপিং এবং মুক্তিযোদ্ধা ও শহীদদের ব্যবহার করা বস্তুগুলো প্রদর্শিত ছিল। As we went inside, Gallery 4 Our Victory, Our Values, we fell silent. We were sad as we looked at the personal belongings of some of our martyred intellectuals. আমরা যখন গ্যালারি 4, আমাদের বিজয়, আমাদের মূল্যবোধ এ প্রবেশ করলাম, আমরা নীরব হয়ে গেলাম। কিছু শহীদ বুদ্ধিজীবীর ব্যক্তিগত জিনিসপত্র দেখার সময় আমরা দুঃখিত হলাম। টিপ ফর রিডিং অ্যালাউড, উচ্চ স্বরে পড়ার জন্য পরামর্শ। স্ট্রেস ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস। লিবারেশন ওয়ার মিউজিয়াম, আগারগাঁও, গাইড, গ্যালারিজ, ইন্ডিপেন্ডেন্স, ফ্রিডম ফাইটার্স, মার্টার্স। গুরুত্বপূর্ণ শব্দগুলিতে জোর দাও। মুক্তিযুদ্ধ জাদুঘর, আগারগাঁও, গাইড, গ্যালারি, স্বাধীনতা, মুক্তিযোদ্ধা, শহীদ। পজ অ্যাট কমাস অ্যান্ড ফুল স্টপস টু শো রেসপেক্ট ফর দ্য সাবজেক্ট। বিষয়ের প্রতি সম্মান প্রদর্শন করতে কমা ও পূর্ণচ্ছেদের মাঝে থামো। বি রিড দ্য নিউজ স্টোরি অ্যাগেন। আনসার দ্য কোয়েশ্চেন্স। সংবাদ প্রতিবেদনটি আবার পড়ো। প্রশ্নগুলোর উত্তর দাও। 1. When did the class go to the Liberation War Museum? ক্লাসটি কখন মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়েছিল? The class went on 14 December. ক্লাসটি 14 ডিসেম্বর গিয়েছিল। 2. Why did the class go to the Liberation War Museum? ক্লাসটি কেন মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়েছিল? The trip was planned as part of their Bangladesh and Global Studies course. তাদের বাংলাদেশ ও বিশ্ব অধ্যয়ন কোর্সের অংশ হিসেবে এই ভ্রমণের পরিকল্পনা করা হয়েছিল। 3. How many permanent galleries are there in the Liberation War Museum? মুক্তিযুদ্ধ জাদুঘরে কয়টি স্থায়ী গ্যালারি আছে? There are 4 permanent galleries. এখানে 4টি স্থায়ী গ্যালারি আছে। 4. Which gallery did the writer and his class visit? লেখক এবং তার ক্লাস কোন গ্যালারিটি পরিদর্শন করেছিল? They visited Gallery 4, Our Victory, Our Values. তারা 4 নম্বর গ্যালারি, আমাদের বিজয়, আমাদের মূল্যবোধ পরিদর্শন করেছিল। 5. What personal belongings did the students see in Gallery 4 Our Victory, Our Values? ছাত্রছাত্রীরা 4 নম্বর গ্যালারি আমাদের বিজয়, আমাদের মূল্যবোধ এ কি ব্যক্তিগত জিনিসপত্র দেখেছিল? They saw the personal belongings of some martyred intellectuals. তারা কয়েকজন শহীদ বুদ্ধিজীবীর ব্যক্তিগত জিনিসপত্র দেখেছিল। টিপ ফর প্র্যাকটিস, অনুশীলনের জন্য পরামর্শ। ইউজ ফুল সেন্টেন্সেস when answering. উত্তর দেওয়ার সময় সম্পূর্ণ বাক্য ব্যবহার করো। Highlight words like Liberation War Museum, galleries, martyrs, intellectuals to remember key vocabulary. গুরুত্বপূর্ণ শব্দভাণ্ডার মনে রাখার জন্য মুক্তিযুদ্ধ জাদুঘর, গ্যালারি, শহীদ, বুদ্ধিজীবীর মতো শব্দগুলো চিহ্নিত করো।
See group work. Read the news story again. Number the events in order from 1 to 3. দলগত কাজ। সংবাদ প্রতিবেদনটি আবার পড়ো। ঘটনাগুলোকে 1 থেকে 3 পর্যন্ত ক্রমানুসারে সংখ্যা দিয়ে চিহ্নিত করো। The students, শিক্ষার্থীরা। 1. Met their guide. তাদের গাইডের সাথে দেখা করেছিল। 2. Watched a video clip on the Liberation War and the Independence of Bangladesh. বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার উপর একটি ভিডিও ক্লিপ বা দ্য পার্সোনাল বিলংিংস অফ সাম মার্টার্ড ইন্টেলেকচুয়ালস অ্যান্ড ফ্রিডম ফাইটার্স, কিছু শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধার ব্যক্তিগত জিনিসপত্র দেখেছিল। এক্সপ্লেনেশন, ব্যাখ্যা। দ্য টেক্সট সেজ, আ গাইড ওয়াজ ওয়েটিং ফর ইউএস। হি ওয়েলকামড ইউএস ওয়ার্মলি। ফার্স্ট, দে মেট দ্য গাইড। পাঠ্যটিতে বলা হয়েছে, একজন গাইড আমাদের জন্য অপেক্ষা করছিলেন। তিনি আমাদের উষ্ণভাবে স্বাগত জানালেন। প্রথমে, তারা গাইডের সাথে দেখা করেছিল। Then, at first we watched a video clip on our liberation war. Second, they watched the video. তারপর, প্রথমে আমরা আমাদের মুক্তিযুদ্ধের উপর একটি ভিডিও ক্লিপ দেখেছিলাম। দ্বিতীয়ত, তারা ভিডিওটি দেখেছিল। Finally, as we went inside, gallery for our victory. Our values, we fell silent. We were sad as we looked at the personal belongings. Third, they saw the belongings. অবশেষে, আমরা যখন গ্যালারি 4 আমাদের বিজয়ে আমাদের মূল্যবোধ এর ভেতরে গেলাম, আমরা নীরব হয়ে গেলাম। ব্যক্তিগত জিনিসপত্রগুলো দেখে আমাদের মন খারাপ হয়ে গেল। তৃতীয়ত, তারা জিনিসপত্রগুলো দেখেছিল। This sequence matches the chronological order of the field trip. এই ক্রমটি ফিল্ড ট্রিপের কালানুক্রমিক ক্রমের সাথে মিলে যায়। D. Read the news story again. Write as many WH questions as you can about the news story. Begin your questions with who, what, when, where, why and how. সংবাদটি আবার পড়ো। সংবাদটি সম্পর্কে যতগুলো পারো WH প্রশ্ন লিখো। তোমার প্রশ্নগুলো কে, কি, কখন, কোথায়, কেন এবং কিভাবে দিয়ে শুরু করো। এক্সাম্পলস, উদাহরণ। When did the class go on a field trip? ক্লাস কখন ফিল্ড ট্রিপে গিয়েছিল? How did the students travel to the Liberation War Museum? শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ জাদুঘরে কিভাবে ভ্রমণ করেছিল? 1. When did the class go on a field trip? ক্লাস কখন ফিল্ড ট্রিপে গিয়েছিল? 2. Where is the Liberation War Museum located? মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? 3. Who went on the field trip? কে ফিল্ড ট্রিপে গিয়েছিল? 4. Who welcomed the students at the museum? জাদুঘরে শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়েছিল? 5. How did the students travel to the museum? শিক্ষার্থীরা কিভাবে জাদুঘরে ভ্রমণ করেছিল? 6. What did the students watch first at the museum? জাদুঘরে শিক্ষার্থীরা প্রথমে কি দেখেছিল? 7. How many permanent galleries are there in the museum? জাদুঘরে কতগুলি স্থায়ী গ্যালারি রয়েছে? 8. What was exhibited in the galleries? গ্যালারিতে কি প্রদর্শন করা হয়েছিল? 9. Which gallery made the students fall silent? কোন গ্যালারিতে শিক্ষার্থীরা নীরব হয়ে পড়েছিল? 10. Whose personal belongings did the students see in gallery 4? গ্যালারি 4 এ শিক্ষার্থীরা কার ব্যক্তিগত জিনিসপত্র দেখেছিল? 11. Why were the students sad in gallery 4? গ্যালারি 4 এ শিক্ষার্থীরা কেন দুঃখিত ছিল? 12. What was the purpose of the field trip? ফিল্ড ট্রিপের উদ্দেশ্য কী ছিল? Tip for practice. অনুশীলনের জন্য পরামর্শ। Try to answer each question in full sentences using the text. পাঠ্যটি ব্যবহার করে প্রতিটি প্রশ্নের উত্তর পূর্ণ বাক্যে দেওয়ার চেষ্টা করো। Highlight the WH word in each question to remember the type of information it asks for. প্রশ্নটিতে কোন ধরনের তথ্য জানতে চাওয়া হয়েছে তা মনে রাখার জন্য প্রতিটি প্রশ্নের WH শব্দটি চিহ্নিত করো। E-group work. Ask and answer your questions from Activity D. দলগত কাজ। অ্যাক্টিভিটি ডি থেকে তোমার প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। When did the class go on a field trip? ক্লাসটি কখন শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিল? On the 14th of December. ডিসেম্বরের 14 তারিখে। 2. Where is the Liberation War Museum located? মুক্তিযুদ্ধ জাদুঘরটি কোথায় অবস্থিত? It is located at Agargaon, ঢাকা। এটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। 3. Who went on the field trip? কারা শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিল? Our class went on the field trip. আমাদের ক্লাস শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিল। 4. Who welcomed the students at the museum? জাদুঘরে ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানিয়েছিলেন? A guide welcomed the students warmly. একজন গাইড ছাত্রছাত্রীদের উষ্ণভাবে স্বাগত জানিয়েছিলেন। 5. How did the students travel to the museum? ছাত্রছাত্রীরা কিভাবে জাদুঘরে গিয়েছিল? They traveled by bus. তারা বাসে করে গিয়েছিল। 6.
What did the students watch first at the museum? ছাত্রছাত্রীরা জাদুঘরে প্রথমে কি দেখেছিল? They watched a video clip on the liberation war and independence of Bangladesh. তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার উপর একটি ভিডিও ক্লিপ দেখেছিল। 7. How many permanent galleries are there in the museum? জাদুঘরে কয়টি স্থায়ী গ্যালারি আছে? There are 4 permanent galleries. 4টি স্থায়ী গ্যালারি আছে। 8. What was exhibited in the galleries? গ্যালারিগুলোতে কি প্রদর্শন করা হয়েছিল? Rare photographs, documents, newspaper clippings, and objects used by freedom fighters and martyrs were exhibited. দুর্লভ ছবি, দলিলপত্র, সংবাদপত্রের কাটিং এবং মুক্তিযোদ্ধা ও শহীদদের ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শন করা হয়েছিল। 9. Which gallery made the students fall silent? কোন গ্যালারিটি ছাত্রছাত্রীদের নীরব করে দিয়েছিল? Gallery 4, Our Victory, Our Values, made the students fall silent. 4 নম্বর গ্যালারি, আমাদের বিজয়, আমাদের মূল্যবোধ, ছাত্রছাত্রীদের নীরব করে দিয়েছিল। 10. Whose personal belongings did the students see in Gallery 4? শিক্ষার্থীরা 4 নম্বর গ্যালারিতে কাদের ব্যক্তিগত জিনিসপত্র দেখেছিল? They saw the personal belongings of some martyred intellectuals. তারা কয়েকজন শহীদ বুদ্ধিজীবীর ব্যক্তিগত জিনিসপত্র দেখেছিল। 11. Why were the students sad in Gallery 4? 4 নম্বর গ্যালারিতে শিক্ষার্থীরা কেন দুঃখিত ছিল? They were sad because they saw the personal belongings of martyred intellectuals. তারা দুঃখিত ছিল কারণ তারা শহীদ বুদ্ধিজীবীদের ব্যক্তিগত জিনিসপত্র দেখেছিল। 12. What was the purpose of the field trip? এই শিক্ষা সফরের উদ্দেশ্য কী ছিল? The trip was planned as part of the Bangladesh and Global Studies course. এই ভ্রমণটি বাংলাদেশ ও বিশ্ব অধ্যয়ন কোর্সের অংশ হিসেবে পরিকল্পনা করা হয়েছিল। If look at the news story again. Answer the questions. সংবাদ প্রতিবেদনটি আবার দেখো। প্রশ্নগুলোর উত্তর দাও। 1. What is the name of the student magazine? ছাত্র পত্রিকাটির নাম কি? The name of the magazine is Sunshine Magazine. পত্রিকাটির নাম সানশাইন ম্যাগাজিন। 2. Who is the magazine for? পত্রিকাটি কাদের জন্য? The magazine is for the students of class 5. পত্রিকাটি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। 3. Who writes the articles in the magazine? পত্রিকার প্রবন্ধগুলো কারা লেখে? The articles are written by the students of class 5. প্রবন্ধগুলো পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা লেখে। 4. What is the title of the news story in the student magazine? ছাত্র পত্রিকার সংবাদ প্রতিবেদনটির শিরোনাম কি? The title of the news story is A Visit to the Liberation War Museum. সংবাদ প্রতিবেদনটির শিরোনাম হল মুক্তিযুদ্ধ জাদুঘর ভ্রমণ। 5. Who is the writer of the news story? সংবাদ প্রতিবেদনটির লেখক কে? The writer of the news story is Farhan Ahmed. সংবাদ প্রতিবেদনটির লেখক হলেন ফারহান আহমেদ। টিপ ফর প্র্যাকটিস, অনুশীলনের জন্য পরামর্শ। ইউজ ফুল সেন্টেন্সেস when answering to make it clearer. উত্তর দেওয়ার সময় স্পষ্ট করে লেখার জন্য সম্পূর্ণ বাক্য ব্যবহার করো। The name of the magazine is Sunshine Magazine. পত্রিকাটির নাম সানশাইন ম্যাগাজিন। The writer of the news story is Farhan Ahmed. সংবাদ প্রতিবেদনটির লেখক হলেন ফারহান আহমেদ। জি টেস্ট your general knowledge. Match the beginnings and the endings of the sentences. তোমার সাধারণ জ্ঞান পরীক্ষা করো। বাক্যগুলোর শুরু এবং শেষাংশ মেলাও। 1. Rabindranath Tagore wrote our national anthem. রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেছেন। 2. Our Independence Day is on 26 মার্চ. আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ। 3. Our Victory Day is on 16ই ডিসেম্বর. আমাদের বিজয় দিবস 16ই ডিসেম্বর। H. Group work. Plan a field trip that you would like to take. দলগত কাজ। তোমরা যে শিক্ষামূলক ভ্রমণে যেতে চাও তার একটি পরিকল্পনা করো। Answer the questions. প্রশ্নগুলোর উত্তর দাও। 1. Where would you like to go? তুমি কোথায় যেতে চাও? I would like to go to Sonargaon. আমি সোনারগাঁও যেতে চাই। 2. Where is this place? এই জায়গাটি কোথায়? Sonargaon is in Narayanganj, near Dhaka. সোনারগাঁও ঢাকার কাছে নারায়ণগঞ্জে অবস্থিত। 3. Who would you go with? তুমি কার সাথে যাবে? I would go with my classmate and teacher. আমি আমার সহপাঠী ও শিক্ষকের সাথে যাব। 4. How would you get there? তোমরা সেখানে কিভাবে যাবে? We would get there by bus. আমরা বাসে করে যাব। 5. When would you go? তোমরা কখন যাবে? We would go next month during our school trip. আমরা আগামী মাসে আমাদের স্কুল ভ্রমণের সময় যাব। 6. What would you see there? তোমরা সেখানে কি দেখবে? We would see the old buildings, museums, rivers, and traditional crafts.
আমরা পুরনো দালান, জাদুঘর, নদী এবং ঐতিহ্যবাহী হস্তশিল্প দেখব। 7. Why would you like to go to this place? তুমি কেন এই জায়গায় যেতে চাও? I would like to go there to learn about our history and culture. আমি আমাদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে সেখানে যেতে চাই। Tip for group work, দলগত কাজের জন্য পরামর্শ। Each student can take one question and answer aloud. প্রত্যেক শিক্ষার্থী একটি করে প্রশ্ন নিয়ে উচ্চস্বরে উত্তর দিতে পারে। You can also draw a small map of Sonagaon and label what you would see to make it more fun. বিষয়টিকে আরও মজাদার করার জন্য তুমি সোনারগাঁওয়ের একটি ছোট মানচিত্র এঁকে তাতে যা যা দেখতে পাও তা চিহ্নিত করতে পারো। I write your news story in your exercise book. তোমার সংবাদ প্রতিবেদনটি তোমার অনুশীলন খাতায় লেখো। Sunshine Magazine, the magazine by and for the students of class 5. পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বারা ও তাদের জন্য ম্যাগাজিন। A visit to Sonagaon, সোনারগাঁও ভ্রমণ, সোনাগাঁও, নারায়ণগঞ্জ, বাংলাদেশ। By Momo, on 10 October, our class went on a field trip to Sonagaon, নারায়ণগঞ্জ। গত 10 অক্টোবর, আমাদের ক্লাস নারায়ণগঞ্জের সোনারগাঁওতে একটি শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিল। The trip was planned as part of our Bangladesh and Global Studies course. এই ভ্রমণটি আমাদের বাংলাদেশ ও বিশ্ব অধ্যয়ন কোর্সের অংশ হিসেবে পরিকল্পনা করা হয়েছিল। Our bus reached Sonagaon at 9 a.m. আমাদের বাস সকাল 9টায় সোনারগাঁও পৌঁছায়। A guide welcomed us warmly and took us on a tour of the different sites and museums. একজন গাইড আমাদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং বিভিন্ন স্থান ও জাদুঘর ঘুরিয়ে দেখান। At first, we visited the Folk Art Museum, where we saw traditional crafts and artifacts from our history. প্রথমে, আমরা লোকশিল্প জাদুঘরে যাই, যেখানে আমরা আমাদের ইতিহাসের ঐতিহ্যবাহী কারুশিল্প ও শিল্পকর্ম দেখি। Then, we walked to the old buildings and explored the riverside. তারপর, আমরা পুরনো ভবনগুলোর দিকে হেঁটে যাই এবং নদীর তীর ঘুরে দেখি। It was very interesting to learn about our culture and heritage. আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারাটা খুবই আকর্ষণীয় ছিল। We took many photos and asked the guide lots of questions. আমরা অনেক ছবি তুলি এবং গাইডকে অনেক প্রশ্ন করি। The trip helped us understand the history of Bangladesh better. এই ভ্রমণটি আমাদের বাংলাদেশের ইতিহাস আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছে। We all enjoyed the visit very much. And we hope to go on another field trip soon. আমরা সবাই ভ্রমণটি খুব উপভোগ করেছি এবং আশা করি শীঘ্রই আবার শিক্ষামূলক ভ্রমণে যাব। Tips for writing your own news story. নিজের সংবাদ প্রতিবেদন লেখার জন্য কিছু পরামর্শ। Start with the date and place. তারিখ ও স্থান দিয়ে শুরু করো। Mention who went and why. কারা গিয়েছিল এবং কেন গিয়েছিল তা উল্লেখ করো। Describe what you did and what you saw. তুমি কি করেছিলে এবং কি দেখেছিলে তা বর্ণনা করো। End with your feelings or what you learned. তোমার অনুভূতি বা তুমি যা শিখেছ তা দিয়ে শেষ করো। You can tell us about our mistakes in the comments. আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। If you find it useful, please subscribe. যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন। Share the video and tell your friends. ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। Our program is designed in such a way that students can learn and gain knowledge on their own without any guidebooks. আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ।